পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুক নিউ নবীন সঙ্গে সরস্বতী পুজোয় সোমবার রাতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে এসে তিনি হিন্দুদের জাগ্রত হওয়ার জন্য অনুরোধ করেন। আর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রপ্রিয়েটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। কর্মসূচির জন্য তিনি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ব্যাগ সরিয়ে বরণ করে নিচ্ছেন সংঘের পক্ষ থেকে। সুন্দর একটি মুহূর্ত, একটি করতালি চাইব এবং এই সুন্দর মুহূর্তে আমাদের মাননীয় অধিকারী এরপর ফুলের তোড়া উৎসব কমিটির সম্পাদক এবং ক্লাবের সম্পাদক সম্মানীয় অলকান্ত বাবু এবং দিগন্ত বাবু দুজনে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানালেন। এরপর আমরা পরম প্রাপ্তি আমাদের হয়েছে। এই যে আমরা নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইস্কনের অনুসারী, রামকৃষ্ণ মিশনের শিষ্য, ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, লোকনাথ ব্রহ্মচারী, নিগমানন্দ ব্রহ্মচারী পরমহংসের শিষ্য, ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, আর্য সমাজ, কত ভাগে আমরা বিভক্ত। এই ভাগগুলো না তুলেও স্বামী বিবেকানন্দের সেই কথা, হিন্দু ধর্ম কি, যেখানে সব নদী মিলে সাগরে পরিণত হয়, তার নাম হলো হিন্দু সনাতন ধর্ম। তাই সনাতনীরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সনাতনীদের মধ্যে যে জাগরণ এসেছে, অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু আমার যে গীতার বাণী, গীতানাথ, এখানে যারা বৈষ্ণবরা আছেন, ইস্কনের যারা অনুসারী আছেন, শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী জুড়ে যেমন জগন্নাথ দেবের রথযাত্রা চালু করেছেন, তেমনি গীতাকেও বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন। সেই গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। আমি আমার হিন্দুদের কাছে একটা কথা বলবো, ধর্ম রক্ষার করার কাজে কোনো কম্প্রোমাইজ করবেন না। ধর্ম নিরপেক্ষতা বলে কোনো শব্দ হয় না। আমরা অনেকবার আক্রান্ত হয়েছি। এই যে 13 কোটি মানুষ এক বছর ধরে রামলালা দর্শন করলেন অযোধ্যায়, এই রামচন্দ্রের জন্মভূমিকে যেদিন বাবর দখল করে, একদিনে 70,000 হিন্দুকে খুন করেছে। 67 বার আক্রমণ হয়েছে রামের জন্মস্থানে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। আপনি আনন্দে আছেন না? পাশে বাংলাদেশ দেখতে পাচ্ছেন না? 47-এ 33 ভাগ হিন্দু ছিল, আজকে 7%। পশ্চিম বাংলায় 85% হিন্দু ছিল, আজকে 67%। ঐক্যবদ্ধ যদি না হন, টিকে থাকা নয়, অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এবারে অনেকটা না, হিন্দুরা জেগেছে। আমাদের জেলারই খেজুরি মক্তবে 1885 প্রাইমারি স্কুল, এই প্রথমবার সেখানে পূজা হয়েছে।
এই যে জাগরণ ঘটেছে, বাধ্য হয়েছে হরিণঘাটাতেও পুজো করতে। এগুলো কেন? আমরা তো অন্য ধর্মের কাজে বাধা দিই না, আমাদের ধর্মের আচরণে কেন বাধা? কেন ভাই? প্রশ্নটা আমরা করতে চাই। এটা কি বাংলাদেশ থেকে নতুন করে উৎসাহিত হয়েছে নাকি? দেখুন, আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু হিন্দুত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সব এক। আর পশ্চিমবঙ্গে সেকুলারিজমের কোনো স্থান নেই।